এনএমজিএম 2024-এর যে প্রশ্নের উত্তরগুলো ডব্লিউবিজেই বোর্ড মডেল অ্যান্সার ক্ষেত্রে ভুল দিয়েছিল বা যেগুলোকে উইথড্র করে নেওয়া উচিত, চ্যালেঞ্জ করা উচিত আমাদের, সেগুলোকে নিয়ে পরে তোমাদের আলোচনা করবো, যেগুলো আমরা অলরেডি চ্যালেঞ্জ করে দিয়েছি। তোমাদেরকে প্রমাণ স্বরূপ দেখাবো যে তোমাদেরকে কোনো কিছু চ্যালেঞ্জ করতে হবে না, আমরা তোমাদের এন্ডে চ্যালেঞ্জ করে দিয়েছি। ফালতু বোর্ডকে টাকা দিয়ে পরে কোনো লাভ নেই, এটাই আমি মনে করি। ওরা হচ্ছে কি বলবো, এসির হাওয়া খাচ্ছে, একটা বড় বিল্ডিং তৈরি করেছে, সবকিছু করেছে, তার জন্য আজকাল মানে কিছু মানে একদম পুরো অবান্তর কিছু ভুল করেছে, যেটা মানা যায় না, ঠিক আছে। তো সেগুলোকে আমরা চ্যালেঞ্জ করেছি, ফালতু তোমরা টাকা নষ্ট করতে যাও না, আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি, সেটা আমি তোমাদেরকে এভিডেন্স দিয়ে পরে দেখিয়ে দিচ্ছি। আর কোন প্রশ্নগুলোকে আমি চ্যালেঞ্জ করলাম না, সেগুলো কেন চ্যালেঞ্জ করলাম না সেগুলো আমি বলবো। প্রথম আসি যে কি কোশ্চেনগুলোকে চ্যালেঞ্জ করলাম না, যেটা তোমরা চ্যালেঞ্জের আওতায় ফেলতে চাইছিলে। প্রথম হচ্ছে একটা, অনেকে বলেছিল যে কোষ চক্রের কোনটি চেক পয়েন্ট নয়। দেখো ক্লিয়ারলি বইয়ে লেখা আছে G2M, AM আর G1S, মানে এই তিনটা হচ্ছে চেক পয়েন্টের মধ্যে পড়ে। এই এসটাতে শুধুমাত্র চেক পয়েন্ট কোনো কিছু নেই, S10 এর মধ্যে কোনো জায়গাতে S10 এর মধ্যে চেক পয়েন্ট দেখতে পাচ্ছ, কোথাও তো S10 এর মধ্যে চেক পয়েন্ট নেই, তাহলে কোনটা চেক পয়েন্ট নয়, এসটা হচ্ছে আমাদের উত্তর হবে, ঠিক আছে। এর মিডিলে থাকে কিন্তু তোমার এসটাতে কোনো চেক পয়েন্ট থাকে না, এইটা হচ্ছে এসটা উত্তর হবে, আর বোর্ডও এসটাই উত্তর দিচ্ছে, তাহলে এইটা নিয়ে পরে ঝামেলার কোনো কিছু করার নেই, এসে কোনো কিছু চেক পয়েন্ট থাকে না। নেক্সট হচ্ছে এইটা একটু প্রচুর কনফিউজিং জিনিস, এই কোশ্চেনে নিয়ে পরে প্রচুর স্টুডেন্টের ডাউট আছে যে পুনর্জন্ম দেখা যায় কাদের বা রিজেনারেশন যেটাকে ইংলিশে বলা হচ্ছে, তো সেইখানে অ্যামিবার হচ্ছে দ্বিবিভাজন দেখা যায়। দেখো এইখানে বোর্ড হচ্ছে, যেটা আমাদের সব টিচারদেরই মনে হয়েছে, বোর্ড হচ্ছে এখানে পুনর্জন্ম বা রিজেনারেশন বলতে কি বোঝানো হয়েছে সেটাকে আগে ভালো করে বুঝি, মানে বোর্ড যেটা ধরেছে আমি সেটার হিসাবে চলছি। ধরো আমার একটা হাত, এই হাতটা কেটে পড়ে গেল, ঠিক আছে। আমার যে হাতটা কেটে পড়লো, সেই হাতটার থেকে আমার মতন একটা মানুষ জন্ম হবে, সেটা হচ্ছে একটা রিজেনারেশন, এটা বোর্ড হিসাবে ধরেছে। তো সেই হিসাবে দেখতে গেলে হাইড্রার থেকে শরীর থেকে একটা অংশ কেটে যায়, সেখান থেকে একটা হাইড্রা উৎপন্ন হতে পারে। প্ল্যানেরিয়ারও শরীর থেকে যদি একটা অংশ কেটে যায়, সেখান থেকে প্ল্যানেরিয়া উৎপন্ন হতে পারে। কিন্তু এই অ্যামিবাটা দ্বিবিভাজন যে হয়, সাইটোপ্লাজমটাও তোমার সমান পরিমাণে বিভাজিত হতে হবে, তার জন্য এটা দ্বিবিভাজন আমরা নাম বলি, পুনর্জন্ম নাম নয়। এরপরে এই অক্টোপাসটাকে নিয়ে পরে একটা কনফিউশন আছে পুনর্জন্ম। যদি বোর্ড পুনর্জন্ম বলতে ধরে যে ধরো আমার এই হাতটা কেটে গেল, অক্টোপাসের হাতটা কেটে গেছে, অক্টোপাসের কি হয়, রিগ্রোথ হয়, রিজেনারেশন নয়। মানে এই যে অক্টোপাসের হাতটা কেটে গেল, সেই হাতটা আবার নতুনভাবে গজিয়ে উঠবে, কিন্তু যে অংশটা কেটে পড়ে গিয়েছিল সেখান থেকে একটা নতুন অক্টোপাস তৈরি হবে না, এটাই পার্থক্য। তো সেইটা যদি ডব্লিউবিজেই বোর্ড হচ্ছে রিগ্রোথ হিসেবেও ধরে, তাহলে তখন কিন্তু অক্টোপাসটা উত্তর আসতে পারে। কিন্তু আমাদের মনে হয় না যে তোমার ওইটা ধরছে, আমাদের মনে হয় যে একটা অংশ থেকে আবার একটা নতুন জীবের উৎপন্ন হবে, সেটাকেই রিজেনারেশন বা পুনর্জন্ম বলে ধরা হচ্ছে। অক্টোপাস এটা অ্যাকচুয়ালি রিগ্রোথ, ঠিক আছে। তো তার জন্য আমরা এটাকে কিন্তু চ্যালেঞ্জ করছি না, আগেরটাকেও কোনো প্রকারের কোনো চ্যালেঞ্জ করছি না। এইটাতে যেটা তোমাদের অনেকের মানে সন্দেহ আছে যে অক্সিজেনেটেড ব্লাড কোন অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে বলেছে। দেখো ক্যাটাগরি 2 মানে যে দুটো বা তিনটে উত্তর হতে হবে এমন কোনো কিছু নয়, একটা উত্তর হতে পারে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমার কোশ্চেন বলছে হৃৎপিণ্ডে প্রবেশ করে, প্রথম প্রবেশটা কোথায় করছে, বাম অলিন্দে, কিন্তু নিলয় দিয়ে কি হয়, সারা শরীরে ছড়িয়ে পড়ছে, মানে এটার পরে ওখানে যায়, কিন্তু প্রথম প্রবেশটা কোথায় করেছে, বাম অলিন্দে। তাহলে উত্তর কি হবে, এটা বাম অলিন্দটাই শুধুমাত্র হবে, যেটা বোর্ড দিয়েছে। অর্থাৎ এইটাও কিন্তু আমরা চ্যালেঞ্জ করছি না, চ্যালেঞ্জ করছি কোনগুলো এর পরে আসছে। প্রথম হচ্ছে এটা, যেটা হচ্ছে তোমাদের প্রচুর ছেলেমেয়ে বলেছে যে হিমোগ্লোবিন থেকে যকৃতে উৎপন্ন হয় না, কোনটা, হিমটা তোমাদের উত্তর, লেথিসিন হচ্ছে বোর্ড উত্তর দিয়েছে। দেখো এইটা দুটো ঘটনা ঘটতে পারে এখানে, হয় বোর্ড এই লেথিসিনটাকেই উত্তর রাখবে, হিমটাকে উত্তর দেবে না, নয়তো এই গোটা কোশ্চেনটাকে উইথড্র করে নেবে, ঠিক আছে। তোমরা এখানে আমাকে অনেকে বইয়ের ছবি পাঠিয়েছিলে যে স্যার এখানে লেখা আছে, দেখুন আমাদের বইয়ে তো আমরা পড়েছি যকৃত থেকে হচ্ছে লেথিসিন প্রভৃতি হচ্ছে হিমোগ্লোবিনটা হচ্ছে বিসৃষ্ট হয়ে পড়ে তৈরি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার যখন তুমি একটু ভালো করে রিসার্চ করবে, তুমি দেখতে পাবে যে এই লেথিসিন যেটা রয়েছে না, এই লেথিসিনটা ওয়ান কাইন্ড অফ ফ্যাট, ঠিক আছে। তো যেটা হচ্ছে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। মানে এখানে যে বইয়ের ভাষাটা লেখা আছে যে তোমার যকৃতে বিভিন্ন ধরনের রেচন পদার্থগুলো যেগুলো তৈরি হয়, এই যে এখানে যে রেচন পদার্থগুলো তৈরি হয় সেগুলোর নাম কি, বিলিরুবিনার, এগুলো হচ্ছে তোমার বা লেথিসিনের নাম দিয়েছে। কিন্তু তার মধ্যে এই লেথিসিন এমন একটা পদার্থ যেটা কিন্তু হিমোগ্লোবিন থেকে তৈরি হয় না, মানে যকৃতের রেচন পদার্থ, কিন্তু সেটা হিমোগ্লোবিন থেকে তৈরি হয় না। তো সেই হিসাবে বোর্ড ওইটাকে উত্তর দিয়েছে, মানে ভুল কিছু করেনি বোর্ড। তোমাদের এই বইটাতে যেটা লেখা আছে, এই বইটার ভাষাটাতে একটু ভুল লেখা আছে, মানে তুমি যদি একটু ভালো করে দেখো, এটা একটা ওয়ান কাইন্ড অফ ফ্যাট জাতীয় একটা পদার্থ, এটা হচ্ছে তোমার ভেরিয়াস ফুড এয়ারে পাওয়া যায়, যেটা হচ্ছে হিমোগ্লোবিন থেকে, নট ফ্রম হিমোগ্লোবিন থেকে তৈরি হয় না, কিন্তু এটা একটা যকৃতের রেচন পদার্থ হিসেবে কাজ করে। তো এটা একটা ডাউটফুল কোশ্চেন, তার জন্য আমরা এটাকে চ্যালেঞ্জ করবো, ঠিক আছে। তো চিন্তার কিছু নেই, এই কোশ্চেনটাকে আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি অলরেডি আর কি। তো তোমাদেরকে প্রমাণও দেখাচ্ছি, এই কোশ্চেনটাকে আমরা চ্যালেঞ্জ করেছি বলে, এটা 12 দাগের কোশ্চেন, আমি দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। এরপর এই কোশ্চেনটাকে হতে পারে উইথড্র করে নেবে বোর্ড। উইথড্র করে নেওয়ার অর্থটা কি, তখন মানে ধরা হবে যে এই কোশ্চেনটা পরীক্ষাতে পড়েইনি, মানে কি ধরা হবে, এই কোশ্চেনটা পরীক্ষাতেই পড়েনি, মানে এর কোনো কনসিডারেশনই থাকবে না, একে ধরাই হবে না পরীক্ষার মধ্যে, কোশ্চেনের মধ্যে ধরা হবে না, ভাবা হবে যে 114 নাম্বারের পরীক্ষা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম, কেউ নাম্বার পেয়ে যাবে, নাম্বার কমে যাবে, এইসব কিছু হবে না, ধরা হবে যে পরীক্ষাতেই পড়েনি এই কোশ্চেনটা, ঠিক আছে।
এটারই সম্ভাবনা সবচেয়ে বেশি হওয়া উচিত আর কি। নেক্সট হচ্ছে আমাদের 45-এর যে কোশ্চেনটা, এটা সিরিজ বি এর কোশ্চেন আমি করছি, যেটা ইলেকট্রন ভোল্ট। এইটা নিয়েও একটা ডাউটফুল কোশ্চেন, এটাকেও উইথড্র করে নেওয়ার কথা, ঠিক আছে। কার্যটাকেও বলা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি আয়নায়ন শক্তিটাকে উত্তরটা হওয়া উচিত। এবারে আয়নায়ন শক্তিটা পার নিউক্লিয়ন বা পার মলিকুলার হিসাবে আমরা ধরে থাকি, তো সেই হিসাবে আয়নায়ন শক্তিটাকে না ধরে পরে কার্যটাকে ধরেছে, এমনও হতে পারে। কিন্তু হিসাব মতো কি দুটোই করতেও পারো, তর্ক যদি তুমি করতে যাও দুটোই হবে, যাহাই শক্তি তাহাই কার্য, তাহলে কার্যের একক করতে পারি, ওইটার একক করতে পারি, কিন্তু বেশি প্রায়োরিটি হিসেবে দেখতে গেলে আয়নায়ন শক্তিটা উত্তর হওয়া উচিত। যদি বোর্ড নতুনভাবে ফাইনাল অ্যান্সার কি বের করে, হয় ওখানে আয়নায়ন শক্তিটাকে উত্তর করতে দেবে, নয়তো এই কোশ্চেনটাকেও সেম জিনিস করবে, উইথড্র করে নেবে, মানে পরীক্ষাতে পড়বেনই ধরে নিয়েছে, ঠিক আছে। এইটা তো একদম ডাহা উইথড্র করবে, এটা একদম কনফার্ম ধরে নাও, উইথড্র করে নেবে, ঠিক আছে, কারণ এটা দুটোই উত্তর, এই দুটো ক্রমই একই। কোথাও আমাকে বলে দেয়নি এখানে ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও, দুটো ক্রমই একই। একটা হচ্ছে তোমার গেছে অধক্রমে, এটা হচ্ছে অধক্রমে গেছে, মানে ধীরে ধীরে ডিক্রিজ হয়েছে, আর এটা ঊর্ধ্বক্রমে গেছে, ঠিক আছে, তার কিছু নয়। দুটো জিনিসই বাদ বাকি সিকোয়েন্সটা সেম আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের। তার জন্য এই কোশ্চেনটা যেহেতু দুটো অপশন কারেক্ট, তাই এটাকে উইথড্র করে নেবে কোশ্চেনটা, ঠিক আছে। এরকম কোশ্চেন রাখতে চাইবে না বোর্ড, উইথড্র করে নেবে। তার তিনটা কোশ্চেন আমাদের উইথড্রই করে নিল, মানে আমরা 112 মার্কসের মতন পরীক্ষা দেবো যদি ঠিকঠাক সেইভাবেই চলে আর কি। আচ্ছা, এরপরে এই দুটো মানে একদম বেকার কোশ্চেন উত্তর দিয়ে যে কে জানে কি খেয়ে পরে উত্তরগুলো দিয়েছিল। একটা বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটা? ক্যাম্পিয়ান সাগর হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ, গভীরতম হচ্ছে বৈকাল, ঠিক আছে। তাহলে ক্যাম্পিয়ান সাগরটা আমাদের উত্তর হবে, কিন্তু উত্তর দিয়েছে অপশন ডি বৈকাল। তাহলে এইটা একদম পুরো চ্যালেঞ্জ করছি, ডাহা একদম চ্যালেঞ্জ করলাম। এই আগেরটাও এটাও কিন্তু চ্যালেঞ্জ করেছি, ঠিক আছে। টোটাল 5টা কোশ্চেন চ্যালেঞ্জ করেছি। আর কোন গ্যাসটা আগুন নেভাতে সাহায্য করে? নাইট্রোজেন উত্তর দিয়েছে, এটা পুরো ডাহা ভুল, কার্বন ডাইঅক্সাইড উত্তর হবে। তাহলে এইটা হচ্ছে আমরা চ্যালেঞ্জ করেছি। তো টোটাল হচ্ছে আমরা 5টা কোশ্চেন চ্যালেঞ্জ করেছি, সেটাও তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে সিরিজ বি এর এটা কোশ্চেন, সিরিজ বি এর কোশ্চেনের মধ্যে 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেন মানে কোন কোশ্চেনটা দেখে নাও একটু। এই যে এই কোশ্চেন হচ্ছে 12 দাগের কোশ্চেন, যেটা লেথিসিনে তোমাদের প্রবলেম ছিল, 12 দাগের কোশ্চেন হয়ে গেল। 45 দাগের কোশ্চেনে চ্যালেঞ্জ করেছি, 45 দাগের কোশ্চেন কি? ইলেকট্রন ভোল্টের। 50 দাগের কোশ্চেনে চ্যালেঞ্জ করেছি, 50 দাগের কোশ্চেনটা কি ছিল আমাদের? তোমার ওই বিজারণ ক্ষমতার ক্রমটা। আর একটা 89 আর 94 দাগের কোশ্চেনে চ্যালেঞ্জ করেছি, একটা 89 আর একটা 94 দাগের কোশ্চেনে চ্যালেঞ্জ করেছি। একটু দেখিয়ে দিই, তোমাদের অনেকের বিশ্বাস হবে না। কারেক্ট অপশন এটা দিয়েছিল, আমরা ক্লেম করেছি যে এ আর ডি দুটোই হতে পারে, সি আর ডি দুটোই হতে পারে, এ আর সি দুটোই হতে পারে, এই দুটো হচ্ছে বি বি উত্তর হবে। এগুলো আমরা ক্লেম করে নিয়েছি, ঠিক আছে। আর পেমেন্ট করেছি কি করিনি? হ্যাঁ, সবগুলোর জন্যই আমি পেমেন্ট করেছি। নিচের দিকে পেমেন্টের একদম পুরো ট্রানজাকশন আইডিয়া রয়েছে, কত টাকা পেমেন্ট করেছি, 2500 টাকা পেমেন্ট, সরি হ্যাঁ 2500 টাকা পেমেন্ট করেছি। আর হচ্ছে তোমার কবে পেমেন্ট করেছি? 3টা মানে তোমার 15 তারিখে আজকে পেমেন্ট করেছি, 2:52 মিনিট 40 সেকেন্ডে আমি পেমেন্ট করেছি, একদম পুরো তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম। তাহলে এই কোটা কোশ্চেনকে আমি চ্যালেঞ্জ করেছি, তো তোমাদের এন্ড থেকে চ্যালেঞ্জ করার দরকার নেই, একজন যে কোনো চ্যালেঞ্জ করলে চলবে, ঠিক আছে। আর এগুলোকে একদম শিওর যে এগুলোকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। আমার যেটা বক্তব্য যে এইটাকে উইথড্র করে নেবে, এইটাকেও উইথড্র 3টাকে উইথড্র করবে, আর এই দুটোকে ঠিক করে দেবে, ঠিক আছে। মানে আশা করা যাচ্ছে 112 মার্কসের তোমাদের পরীক্ষা হতে চলেছে এবছরের, 115 মার্কসের হবে না, বা যদি বড় জোর হয়েও থাকে এইটা তো উইথড্র কনফার্ম হবে, ওটাকে আয়নায়ন শক্তি করে দিতে পারে, ঠিক আছে। আর যদি বোর্ডের ইচ্ছা হয় লেথিসিন রাখবে, লেথিসিন রাখতে পারে, কিচ্ছু তোমাদের করার নেই, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা করে দিলাম আজকের মতন। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকলের মধ্যে শেয়ার করতে হবে একটু, কারণ অনেকেই চিন্তার মধ্যে আছে যে করলো কি করলো না, চ্যালেঞ্জ হলো কি হলো না, তো সেই সবার সাথে শেয়ার করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।